নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো একটা স্ন্যাক্স, ভেজিটেবল চপ। শীতকালে যে সবজিগুলো পাওয়া যায়, বিট, গাজর, মটরশুঁটি, সেগুলো দিয়ে বানানো ভেজিটেবল চপ। আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা আলু, কিছু গাজর আর বিট আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি মটরশুঁটি, এই মটরশুঁটিটা একটু বয়েল করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। প্রথমে আমি একটা তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়া গরম করে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এখানে আমি গোটা জিরে দিচ্ছি, পরিমাণ মতন গোটা জিরে দিলাম। এখানে আমি 2 চামচ গোটা জিরে দিয়েছি। গোটা ধনে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ, আর দিচ্ছি মৌরিটাও 1.5 চামচ মতন আমি দিয়েছি। আর এর সঙ্গে আমি দেব শুকনো লঙ্কা। এগুলোকে নিয়ে খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব এবং তারপর গুঁড়ো করে নেব। রোস্ট করার সময় খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। যখনই তাওয়াটা দেখবেন খুব বেশি গরম হয়ে গেছে, তখন গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন, আর সামান্য পরিমাণ নুন দিয়ে রোস্ট করবেন। আমি এবার মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি একটা কড়াই নেব, সেই কড়াইতে সরষের তেল দিয়ে আমি বাদাম ভেজে নেব। তারপর সেই তেলটাতে আমি দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব আদা জিরের একটা পেস্ট। খুব সামান্য পরিমাণ জিরে এতে থাকবে, বেশি থাকবে আদা। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এটার সঙ্গে আপনারা চাইলে লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। এরপর আমি গ্রেট করে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে বিটটাও দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাতে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিলাম এখানে সামান্য পরিমাণ নুন। অল্প পরিমাণ নুনটা দেব, তারপর আমার নুনটা যদি আবার দরকার হয় তো আমি আবার পরে অ্যাড করব। দিয়ে দেব চাট মশলা। এভারেস্টে চাট মশলা ইউজ করছি, চাট মশলা আমি দিয়ে দেবো এখানে। সঙ্গে দেব আমচুর পাউডার। একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলোকে তারপরে আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটিগুলো। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এতে আমি দিয়ে দেবো এবার যে রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। এবং ভাজা মশলাটা মাঝে মাঝে
যখন কষাবেন তখন অল্প অল্প করে দিতে থাকবেন। আর লাস্টেও নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে অবশ্যই নামাবেন। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবার আমি একটু পরিমাণ মতো নুন দেব। নুন চিনিটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন, যতটা পরিমাণ করবেন। আর সঙ্গে ঝালটাও যে যেমন পরিমাণ ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা অ্যাড করবেন। আমি আবার একটু ভাজা মশলা এখানে দিলাম। আর ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিলাম। কয়েকটা গ্রিন চিলি আমি দিয়ে দিলাম এখানে, বেশি ঝাল করব না। আর নামানোর আগে লাস্টে আমি ভাজা মশলা দিয়ে নেব, আর দিয়ে নেব কুচনো ধনেপাতা। এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপর এতে একটু ব্রেড ক্রাম্বস আমাকে মেশাতেই হবে, না হলে ঠিক মতন চপের শেপ দেওয়া যাবে না এবং কোটিং করা যাবে না। খুব বেশি ব্রেড ক্রাম্বস একদমই এখানে ব্যবহার করা যাবে না। খুব বেশি ব্রেড ক্রাম্বসটা দিলে চপের ভেতরটা ড্রাই হয়ে যেতে পারে। এবং বানানোর সময় আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি এখানে। তারপর এরকমভাবে আমি একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বস। এখানে নর্মাল ব্রেড ক্রাম্বসও ইউজ করা যায়, তবে এই সাদা বা যে হোয়াইট ব্রেড ক্রাম্বস এটা দিলে পরে একটু চপটা খাস্তা হয়, মুচমুচে হয় বেশি। তার জন্য আমি এখানে প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বস ইউজ করছি। সঙ্গে নিয়েছি এখানে ময়দা নিয়েছি, আর এখানে ময়দার সঙ্গে একটু জল দিয়ে আর সঙ্গে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়, মিডিয়াম একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। প্রথমে চপটাকে নিয়ে আমি এই ময়দায় দেব, তারপর এখান থেকে ময়দাটা ভালো করে একটু ঝেড়ে নেব, নিয়ে আমি ময়দার যে গোলাটা করে রেখেছি ওখানে দেব। যে ময়দার গোলাটার মধ্যে দিয়ে দিলাম, নিয়ে একটা চামচের সাহায্যে তুলে নিয়ে, হাতটাকে ভিজানো যাবে না, হাতটা ভিজে গেলে পরে ব্রেড ক্রাম্বসটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে করবেন কাজটা, দুটো হাত অবশ্যই লাগাবেন, নাহলে চামচ ব্যবহার করবেন। ব্রেড ক্রাম্বসের আমি ভালো করে কোটিংটা করে নেব। এরকমভাবে দুবার করে নিলে পরে চপের ওপরটা ভীষণ খাস্তা হবে। সেকেন্ড টাইম যখন কোটিং করছি তখন কিন্তু আমি আর গুঁড়ো ময়দাটাতে দিচ্ছি না, তখন আমি ডাইরেক্ট এখানে যে ময়দার গোলাটা বানিয়ে রেখেছি সেখানে দিলাম, এবং তারপর ওপর থেকে আমি ব্রেড ক্রাম্বসের কোটটা করে নেব।
এটা বানিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেস্ট করেছিলাম ফ্রিজে। তারপর আমি এখানে সাদা তেল গরম করেছি এবং ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে ডিপে রাখবেন অবশ্যই, এবং ওই ডিপ ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়েছি। সাদা তেল, অবশ্যই রিফাইন্ড অয়েলে ভাজবেন। দেখুন আমার এখানে ভেজিটেবল চপ একদম রেডি হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। সেটা আপনাদের ভেঙে আমি দেখিয়ে দেব। আর এটার সঙ্গে অবশ্যই চা ছাড়া একটু জমে না। সন্ধ্যের স্ন্যাক্স তো, চায়ের সঙ্গে চপটা জাস্ট জমে যায়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।